হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেলে যদি আপনি এরকম একটি সমস্যার সম্মুখীন হন তাহলে এটার সমাধান কিভাবে করবেন। যদি আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি যে সমস্যার মধ্যে আছেন এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 কমপ্লিট হয়ে যাবে, হওয়ার পর আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট না করেন স্টেপ 2 এরর এরকম অপশন আসতে পারে। দ্বিতীয় স্টেপ হচ্ছে 3বারের বেশি যদি আইডেন্টিটি ভেরিফাই করতে ব্যর্থ হন, এই ব্যর্থ হওয়ার ফলেও এরর অপশনটি আসতে পারে। এই সমস্যাটা কিন্তু খুবই হার্ড। এটার সমাধান করতে হলে ওয়াইটি স্টুডিওর SMS অপশনে গিয়ে তাদের সাথে কথা বলে এটার সমাধান করতে পারেন। যদি না পারেন তাহলে কমেন্ট করুন, আমি হেল্প করার চেষ্টা করব। এই প্রত্যেকটি সমস্যা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি ভুলভাবে ক্রিয়েট করেন এরকম প্রবলেমে আপনি পড়তে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব। Your associated AdSense for YouTube account was closed, so we are unable to monetize your channel. এখানে বলতেছে আপনার ইউটিউবে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আমরা আপনার চ্যানেল থেকে অর্থ উপার্জন করতে পারছি না। আপনি আপনার ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছেন, এই জন্য হয়তো এই অপশনটি আসছে, অন্য কোনো কারণেও আসতে পারে। এখানে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব, এই অপশনটা ডিসেবল হয়ে গেছে। এখন এখানে এই অপশনটা কিন্তু কাজ করতেছে না। এই অপশনটা কাজ না করলে তো আপনি নতুন কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট এডও করতে পারবেন না। বইয়ের কোনো কারণ নাই, 32 দিন অপেক্ষা করুন। 32 দিন পরে অটোমেটিক্যালি এই অপশনটা এনাবল হয়ে যাবে, তখন আপনি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট এড করতে পারবেন। 32 দিন পরে কিন্তু আমি ওয়াইটি স্টুডিওটি ওপেন করতেছি, দেখা যাক কী হয়। দেখতেই পাচ্ছেন সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব, এই অপশনটি এনাবল হয়ে গেছে। এখন আমি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট এড করতে পারবো। আমি আগে থেকে নতুন করে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রেডি করে রাখছি। এখন আমি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি এড করে নিব। আপনারাও আগের থেকে রেডি করে রাখবেন। আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমি ভুল কান্ট্রি সিলেক্ট করেছিলাম। আমি যেহেতু সৌদি আরবে বসবাস করি এই জন্য সৌদি আরব সিলেক্ট করেছিলাম, এই জন্য আমার পুরো অ্যাডসেন্স অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গেছে। আপনি সৌদি আরবে থাকেন আর যেখানে থাকেন, আপনি যে দেশের নাগরিক আপনি ওই দেশেরই কান্ট্রি কোড সিলেক্ট করবেন এবং অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার লিগেলটা আগে দিবেন, তারপর যে দেশে আছেন ওই দেশের অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, যাতে ভোটার আইডি কার্ডে ডট থাকলেও কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো ডট ইউজ করতে পারবেন না। যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনিও এরকম সমস্যার সম্মুখীন হবেন। এবং অ্যাড্রেস সঠিকভাবে দিবেন, যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু আপনিও এরকম সমস্যার সম্মুখীন হতে হবে। ফার্স্ট অফ অল সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে ক্লিক করবেন। ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স আওয়ার অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, এখানে বলতেছে আপনার কি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, যদি থাকে তাহলে এখানে টিক মার্ক করবেন, যদি না থাকে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এখানে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে। আপনার যে জিমেল আইডিতে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলেন এই অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে। এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো পড়তে পারেন। তারপর আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এখানে টিক মার্ক করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে আপনার তথ্য পর্যালোচনা করতেছে, এটা একদিন সময় লাগতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এর চাইতে বেশি সময়ও লাগতে পারে। আমি এখন ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করে দেখব কি অবস্থা। দেখতেই পাচ্ছেন এখানে ওয়াইটি স্টুডিওতে দেখাচ্ছে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে যদি কোনো সমস্যা থাকে, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে 1 থেকে 2 দিনের ভিতরে প্রসেসিংটা সম্পূর্ণ হয়ে যাবে। আমি 2 দিন পরে ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করতেছি, দেখা যাক কি হলো। 2 দিন পরে প্রবেশ করার পর দেখতেই পাচ্ছেন আমার মনিটাইজেশন পুনরায় এনাবল হয়ে গেছে। এখন আমি নিচের আর্নিং অপশনে ক্লিক করব। নিচের আর্নিং অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমার আগের মতো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে। আমার আগে $10-15 ছিল, সেটা এখন আসতেছে না, এখন নতুন করে সব কিছু চলে আসছে, আগের ব্যালেন্স সব চলে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সহজে সমস্যার সমাধানটি করে ফেললাম।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।